এশিয়া কাপের মঞ্চে নাটকের ঘনঘটা আগেই ছিল। শেষ পর্যন্ত নাটক পেরিয়ে সুপার ফোরে জায়গা করে নিল পাকিস্তান। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ চেয়ে দুবার আইসিসিকে মেইল করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, তবে সেই আবেদন শোনেনি আইসিসি। এর মধ্যে নির্ধারিত সময়ের 1 ঘন্টা দেরিতে মাঠে পৌঁছয় পাকিস্তান দল। সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আরব আমির শাহির বিরুদ্ধে 41 রানের নার্ভাস জয় তুলে নেয় পাকিস্তান। ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে হারার পর থেকেই বিতর্কের সূত্রপাত। টসের সময় ও ম্যাচ শেষে ভারত পাক ক্রিকেটারদের হাত মেলানো না নিয়ে উত্তেজনা ছড়ায়। এরপরই ক্ষুব্ধ হয় পাকিস্তান বোর্ড। ম্যাচ রেফারির ভূমিকা নিয়ে আপত্তি তোলেন তারা। এই পরিস্থিতিতে পাকিস্তান বনাম আরব আমির শাহী ম্যাচটি কার্যত নকআউটে পরিণত হয়। এই ম্যাচে জয়ী দলই পরের পর্বে উঠবে, এমন সমীকরণে বাড়তি চাপ ছিল পাকিস্তানের উপর। টসে জিতে আরব আমির শাহী পাকিস্তানকে ব্যাট করতে পাঠায়। পাওয়ার প্লেতেই বিপর্যয়। জুনিয়র সিদ্দিকির 4 উইকেট এবং সিমরনজিৎ সিং এর 3 উইকেটে ধুঁকতে থাকে পাকিস্তান। একসময় মনে হচ্ছিল 120 রানও ছোঁয়া কঠিন, কিন্তু শেষ পর্যন্ত শাহিন আফ্রিদির ঝড়ো ব্যাটিং সব বদলে দেয়। মাত্র 14 বলে অপরাজিত 29 রান করে পাকিস্তানকে 147 রানে পৌঁছে দেন তিনি। রান তাড়ায় ভালো শুরু করেও চাপ সামলাতে পারেনি আরব আমির শাহী। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া হয়। কষ্টার্জিত এই জয়ে সুপার ফোরে উঠল পাকিস্তান। আগামী 21 সেপ্টেম্বর ফের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।